হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি মেইল মার্জ অপশনটা ব্যবহার করতে পারেন। মেইল মার্জ এই টপিকটা আমার কাছে খুবই ভালো লাগে। বেসিক্যালি আমি অনেক সময় ব্যবহার করে থাকি এবং আজকে আপনি জানার পরে দেখবেন মানে আপনার নিজের কাছেও এটা ব্যবহার করতে খুব মজা লাগবে। টপিকটা কিছুটা কমপ্লেক্স আপনার কাছে মনে হইতে পারে, কিন্তু আপনি যদি ১ বার বা ২ বার নিজে প্র্যাকটিস করেন তাহলেই দেখবেন জিনিসটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ? তো এটার মূলত কাজটা কি? আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, মনে করেন আমি একটা উম এনভেলপ বানাবো। আমি একটা ডকুমেন্ট জাস্ট আমি নিচ্ছি। আমি মনে করেন নেম নিচ্ছি, ফোন নাম্বার। আমি বিভিন্ন মানুষের কাছ থেকে নেম, ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, তারপরে হচ্ছে ব্লাড গ্রুপ কালেক্ট করতে যাচ্ছি। আমি মনে করেন এবং কালেক্ট করতে যাচ্ছি এবং প্রত্যেকেরটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। প্রত্যেকের নাম এবং ডিটেইলস প্রিন্ট করতে যাচ্ছি। এখন এরকম যদি আমার মনে করেন ১০০ মানুষের কাছে ডেটা হয়, তা ১০০ মানুষের ডেটা হয়, তাহলে কি আমাকে ১০০ টা প্রিন্ট করতে হবে। তো ১০০ জনের জিনিস আমাকে বসে এডিট করতে হবে। মানে ১ম এ একজনের করলাম, তারপরে আবার কপি করে নিয়ে আবার আরেকজনের জন্য আরেকটা বানাইতে হবে, আবার কপি করে নিয়ে আরেকজনের জন্য আরেকটা বানাইতে হবে। এরকম করে কিন্তু আমাকে কাজ করতে হবে, তাই না? যদি আপনার কাছে ১০০ মানুষের জন্য হয় তাহলে ১০০ বার আপনাকে এই ডাটাটা করতে হচ্ছে। এরকম করে আপনি চিন্তা করেন ১০০০ মানুষের জন্য যদি হয় তখন কি করবেন? ১০০০ মানুষের জন্য করা কিন্তু খুব টাফ হয়ে যাবে। সেম জিনিসটা ১০০০ বাদ দেন। আপনার যদি এখন ১০,০০০ মানুষের জন্য করতে হয় তাহলে কি করবেন? তখন এই বসে কাজ করাগুলো আসলে অনেক ঝামেলার হয়ে যায়। তার জন্য একটা ভালো সিস্টেম আছে। মানে এই পুরো প্রসেসটাকে অটোমেশন করার জন্য আমরা আসলে মেইল মার্জ ব্যবহার করে থাকি। যে আমি একটা এক্সেল ফাইল বানায় রাখবো। ওই এক্সেল ফাইল থেকে আমি জাস্ট একটা ক্লিক দিব। আমার আ এদের নাম অনুযায়ী সবকিছু অটোমেটেড হয়ে যাবে। মানে আমার এই যে ১,০০,০০০ বা ১০,০০০ মানুষের যেই ডেটা, সেটা আমার মাত্র ২ টা ৩ টা ক্লিকের মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যাবে। এই কাজটাই আসলে কিভাবে করতে হয় এই জিনিসটা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো তার জন্য আমাকে মূলত যে কাজটা করতে হবে, আমাকে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতে হবে। আমি একটা এক্সেল ফাইল আপাতত ক্রিয়েট করে রেখেছি আমার এই ডকুমেন্টের মধ্যে। টেস্ট এক্সেল ফাইল একটা আমি তৈরি করছি। একটা এক্সেল ফাইলে এর ভিতর কি আছে একটু ওপেন করে দেখি। এই এক্সেল ফাইলে মূলত উপরে আমি একটা হেডিং দিছিলাম। আমি জাস্ট একটা হেডিং দিছিলাম যে এখানে হচ্ছে নেম, তারপরে ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস। তো এইভাবে করে আপনি কিন্তু মানুষের কাছ থেকে ডেটা কিন্তু কালেক্ট করতে পারবেন। যে আ আমার এখানে নাম আছে, তারপরে বিভিন্ন ধরনের নাম আছে, ফোন নাম্বারগুলা কালেক্ট করছি, ব্লাড গ্রুপ কালেক্ট করছি, অ্যাড্রেস কালেক্ট করছি। এটা আপনি নিজেও করতে পারেন বা কোনো থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন, বা কেউ আপনাকে কোনো একটা নাম কালেক্ট করে দিছে, একটা এক্সেল ফাইল দিছে। এখন এই এক্সেল ফাইলটা ব্যবহার করে কিভাবে আপনি সবার ডেটা, এই যে কয়জন আছে এদের সবার ডেটা, এই ৮ জনের ডেটা মাত্র কয়েকটা ক্লিকেই আপনি মানে বের করে ফেলতে পারবেন বা এটা দিয়ে কোনো একটা কিছু তৈরি করতে পারবেন, সেটা আমি আপনাকে দেখাবো। তো এইটার আরো কিছু ব্যবহার আছে, সেটা হচ্ছে, মনে করেন আপনাকে একটা প্রতিষ্ঠানের জন্য সার্টিফিকেট বানাইতে হবে। সার্টিফিকেট কতগুলো? একই সার্টিফিকেট, শুধু নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার চেঞ্জ হচ্ছে। এরকম যদি হয় তাহলে আপনি এক ক্লিকেই কয়েক হাজার মানুষের জন্য সার্টিফিকেট তৈরি করে ফেলতে পারবেন। বা আপনি এক ক্লিকেই কয়েক হাজার মানুষের জন্য আইডি কার্ড তৈরি করে ফেলতে পারবেন। সো এই সিস্টেমটাই মূলত আমরা দেখব। আপনি বুঝতে পারবেন কিভাবে জিনিসটা করতে হচ্ছে। তো আমার এখানে একটা এক্সেল ফাইল আছে, নরমালি একটা এক্সেল ফাইল আছে এবং এক্সেল ফাইলে নেম, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস ৪ টা ঘর দেওয়া আছে, ৪ টা কলাম দেওয়া আছে এবং ৮ টা রো আপাতত আছে। এখন আমি যে কাজটা করব, আমি ওয়ার্ড ফাইলে যাব। আমার মনে করেন এই নেমের পাশে হচ্ছে আমার এই যে এক্সেলের এই ১ম নেমটা দরকার। তারপরে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা দরকার। ব্লাড গ্রুপে ওই এই ব্লাড গ্রুপটা দরকার এবং আপনার এই যে অ্যাড্রেসে হচ্ছে এই অ্যাড্রেসটা দরকার। সেটা আমরা কিভাবে অটোমেশন করে নিয়ে আসব? এর জন্য ১ম এ আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে মেইলিং অপশনে চলে আসবেন। উপর থেকে মেইলিংস অপশনে চলে আসবেন। সিম্পল। এখন এখান থেকে সিলেক্ট রিসিপিয়েন্ট এখানে চলে আসবেন। এখানে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানে একটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ওই যে আমার ওই ফাইলটা, যে এক্সেল ফাইলটা যেখানে আছে, কোথায় রাখছিলাম? এই যে এখানে, না কোথায়, এখানে রাখছিলাম এক্সেল ফাইলটা, এই যে test.excel ফাইলটা। ওই এক্সেল ফাইলটা আপনি জাস্ট ডাবল ক্লিক করে দিবেন এবং এটা এখানে দেখবেন শীট 1 কোন শীটে, এটা ১ম শীটে আছে। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এবং ফার্স্ট রো অফ দ্য ডেটা কনটেইন কলাম হেডার, মানে আমাদের এই যে ওই শীটের ১ম যে লাইনটা, যে শীটের
প্রথম যে লাইনটা ওটা কি আমাদের হেডার কিনা এটা জানতে চাইছে। তা আমি বললাম হ্যাঁ ওইটাই আমার হেডার, যে ফার্স্ট রো অফ দ্য ডেটা কন্টেইন কলাম হেডার। যদি আপনার এই লাইনটা না থাকে, মনে করেন কোনো কারণে আপনার এই লাইনটা নাই, তার মানে আপনার প্রথম লাইন থেকেই ডেটা শুরু হচ্ছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই এটা অফ করে দিতে হবে। মানে আপনি বলবেন যে আমার প্রথম লাইন থেকে কোনো ডাটা শুরু, প্রথম লাইনে কোনো হেডার নাই। তো আমি আপাতত রাখছি, আমি এখান থেকে এটাই রাখছি, ওকে করে দিলাম। এবং এখানে ওকে, এখানে শিট 1 এ ক্লিক করে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে কি হলো, এখন দেখেন এখানে কিছু কিছু জিনিস আগে হাইড করা ছিল, এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইটা কিভাবে আমরা ঠিক করব, এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ডে আপনি চলে আসবেন। ইনসার্ট মার্জ ফিল্ডে চলে আসলে দেখেন নেম, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস, এই চারটা কোত্থেকে আসছে জানেন? এই চারটা কিন্তু আসছে এই এক্সেল ফাইল থেকে। এই যে এই এক্সেল ফাইলের এই চারটা ডেটা কিন্তু নিয়ে নিছে। ওকে, তো এই এক্সেল ফাইল থেকে যখন ডেটা নিছে, তার মানে আমি বুঝতে পারছি যে মানে ওই এক্সেলের সাথে আমার এখানের কিন্তু একটা কমিউনিকেশন তৈরি হয়ে গেছে। এখন আমি এই নেম অপশনে আগে সিলেক্ট করব, এখানে আগে ক্লিক করব, কারণ এখানেই তো আমি ওই আমার এই নেমটা বসাতে যাচ্ছি, এই নেমটা তো ওই জায়গাটায় বসাতে যাচ্ছি। তার জন্য আমি এখানে একটা ক্লিক করে এখানে ইনসার্ট মার্জে ক্লিক করব, এখানে কি বসাবো, নেম। নেমে জাস্ট একটা ক্লিক করে দিব। দেখেন এখানে নেম আসছে, ঠিক আছে, দুই পাশে একটা ব্র্যাকেট দিয়ে আমার বোঝাইছে এখানে হচ্ছে আমার ওই নেমটা হবে। তারপরে ফোন নাম্বার, ফোন নাম্বারটা হিসেবে আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম। অ্যাড্রেসের জায়গায় আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এবং ব্লাড গ্রুপের জায়গায় আমি এখানে ব্লাড গ্রুপটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার কাজ। এখন আমি জাস্ট একটা কাজ করব, যে এইটাকে একটা বক্সের মধ্যে রাখলে মনে হয় একটু দেখতে সুন্দর লাগবে। তার জন্য আমি জাস্ট এখানে একটা টেবিল নিয়ে নিচ্ছি, জাস্ট একটা সিম্পল টেবিল। এটাকে কাট করে নিয়ে এসে এখানে রাখছি, উপর থেকে একটু নিচের দিকে নেওয়ার চেষ্টা করি। দেখেন উপর দিকে নিচে যাচ্ছে না, তার জন্য কিন্তু আমরা একটা জিনিস শিখছিলাম, যে লেআউটে এসে আমরা চাইলে উপর থেকে এখান থেকে একটু স্পেসিংটা বাড়াই দিতে পারি। ওকে, তার মানে এরকম একটা বক্সের মধ্যে আমার ডেটাগুলো কিন্তু চলে আসছে। তো এখন আমি যে কাজটা করব, এই যে মেইলিং অপশনেই থাকবো, মেইলিং অপশনে এসে এখান থেকে ফিনিশ অ্যান্ড মার্জ, ফিনিশ অ্যান্ড মার্জ এখানে ক্লিক করে দিলাম, এবং এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানেও ক্লিক করতে পারি, বা প্রিন্ট ডকুমেন্ট, সরাসরি ডকুমেন্ট প্রিন্টও করতে পারি। আমি আপাতত এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে দেখার জন্য যে আমার সব ডেটাগুলো ঠিকমতো আসছে কিনা, সো আমি আপাতত এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করলাম, এখান থেকে অল দিয়ে দিলাম। অল দেওয়ার পরে দেখেন প্রথম পেজে কিন্তু আমার নাম, ওই যে ওই ফোন নাম্বারটা সবকিছু কিন্তু চলে আসছে। এখন বাকিগুলোও কি আসছে, দেখেন এখানে কিন্তু 7টা পেজ ক্রিয়েট হয়েছে। একটু নিচের দিকে আসি, সেকেন্ড ডেটাটা কি, জোসেফ, দেখি তো। সেকেন্ড ডেটাটা জোসেফ। 3 নাম্বারটা রবার্ট আকিব, তার মানে রবার্ট আছে কিনা পরেরটা, এই যে রবার্ট, এর পরেরটা কিন্তু আকিব। সো আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে আমার এইখানে যে লাইন ওয়াইজ যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো দিয়ে কিন্তু আমি আসলে একটা জিনিস তৈরি করতে পারতেছি। তার মানে খুব সিম্পল ভাবে আমি চাইলে এটাকে অন্য কোনো একভাবে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি একটা কোম্পানির একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, এবং অ্যাপ্লিকেশনটা আমি কোম্পানির 50 জন এমপ্লয়ির কাছে যদি আমি শেয়ার করতে চাই, তখন আমার কিন্তু এই জিনিসটা ভালো কাজে দিবে। হুম, তারপরে আমি যদি সার্টিফিকেট বানাতে চাই, আইডি কার্ড বানাতে চাই, বা কোনো ইভেন্টের কোনো রেজিস্ট্রেশনের কোনো একটা কার্ড বানাতে চাই, এরকম আমি যাই করতে চাই, তার জন্য কিন্তু এই সিস্টেমটা আমার কিন্তু খুবই ভালো কাজে দেয়। এবং আজকে আপনি নিজে বাসায় একটু প্র্যাকটিস করেন এই সিস্টেমটা কিভাবে কাজ করে। পরবর্তীতে আমরা এটা দিয়ে আরো কি কি কাজ করা যায়, যেমন এটা দিয়ে কিভাবে সার্টিফিকেট বানাতে পারবেন, আপনি আইডি কার্ড বানাতে পারবেন, সেইগুলোর টিউটোরিয়াল সামনে আছে। জাস্ট আজকে আমি যতটুকু দেখালাম, এটা আপনি নিজের মতো করে আরেকবার ভিডিওটা দেখেন, মানে প্রথম থেকে শুরু করে দেখে নিজের মতো করে প্র্যাকটিস করেন। এই বিষয়টা আপনি যদি একবার বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাজ করতে না অনেক সুবিধা হয়ে গেছে। আপনার যখন অনেক ডেটা নিয়ে কাজ করতে হবে, এটা কিন্তু অনেক সময় আপনার বাঁচাই দিবে। তো এতগুলা পেজ ক্রিয়েট হলো, বুঝছেন? আপনি যদি এখন এইখানে আমি যদি এইখানে ক্লিক করি, আমি এই জায়গাটাকে আরো বড় করি, মনে করেন আমার লিস্ট আরো বড় হইতে পারে, তাই না? এই যে পুরোটাকে আমি সিলেক্ট করি, আমার এখানে মনে করেন এই আমি আবারও বারবার দিচ্ছি, কিন্তু এই লিস্টটা মনে করেন এই যে কত, 113টা ডেটা হয়ে গেছে, তাই না? এই 113টা ডেটাই আমি কিন্তু চাইলে নিয়ে আসতে পারি। কিভাবে? এরকম করে একইভাবে এখান থেকে আমি কেটে দিলাম এটা, এবং এই জায়গাতে আমার এই ডেটাটা আছে। এখন আমি ফিনিশ অ্যান্ড মার্জে যদি আমি আবার ক্লিক করি,
এখানে ফিনিশ এন্ড মার্জে ক্লিক করার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করব এবং অল ক্লিক করব। দেখেন একটু টাইম নিবে। এই দেখেন নিচে কতগুলো পেজ ক্রিয়েট হয়েছে, 112টা পেজ ক্রিয়েট হয়েছে। এখানে 113 নম্বর লাইন, প্রথম লাইনটা আমাদের কি ছিল, হেডিং, এবং বাকি 112টা হচ্ছে ডেটা। তো 112টা ডেটা দিয়েই কিন্তু আমার অনেকগুলো পেজে সব ডেটা কিন্তু চলে আসছে, দেখছেন। সো আমরা এই সিস্টেমটা ব্যবহার করে অনেক ডেটা, আপনার যদি এখানে 10,000 ডেটা হইতো, আপনার 10,000টা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে যেত। সো আমরা এই সিস্টেমটা ব্যবহার করে অনেক কিছু বানাবো, কোনো সমস্যা নাই। আপনি ভিডিওটা দেখতে থাকেন, এই সিরিজটা মূলত দেখতে থাকেন, আপনি আশা করি অনেক মজা পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।